অনেক সুন্দর একটা আয়োজন এখানে করা হয়েছে। আল্লাহ শুকরিয়া এমনভাবে আদায় করব যাতে মৃত্যু পর্যন্ত আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। একটা দোয়া পড়বেন, এই দোয়াটা যারা পড়ে মৃত্যু না কিয়ামত সওয়াব বরাদ্দ হবে। যতক্ষণ পর্যন্ত সে নিজে এই সওয়াবটাকে নষ্ট না করে দেয়। সওয়াব নষ্ট করে 5 জন লোক। কয়জন? প্রথম, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার সওয়াব নষ্ট করে দেন কে? কে? 2 নাম্বার, যে শিরক করে তার সওয়াব নষ্ট করে দেন কে? 3 নাম্বার, পিতামাতার সাথে বেয়াদবি করে সওয়াব নষ্ট করে দেন কে? 4 নাম্বার, যে নবীর সাথে বেয়াদবি করে আলাইহিস সালাম তার সওয়াব বরবাদ করে দেন কে? 5 নাম্বার, যে কোনো বেদাতের মধ্যে ঢুকে যায় তার সওয়াব বরবাদ করে দেন কে? এই 5টা কাজে আমরা থাকবো না। রাজি আছি তো? নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? কোথায় গিয়ে পড়বেন? কোথায়? মসজিদ। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। Mosque is built for human being. You must go to the mosque when you want to offer the prayer. তুমি যখন নামাজ পড়বা কোথায় যাবা? মসজিদে। আল্লাহ বলছেন সূরা আরাফ 31, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। You must beautify yourself when you enter the mosque. যখন মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আল্লাহর কাছে যাবা, কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ নাই। আসুন সেই দোয়াটা আমরা আগে পড়ি, যেটা রাসূল 8 বার পড়তেন। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়তেন সেটা সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো আস্তে কন, কে ভালোবাসেন? আমার সংখ্যা দিয়ে কোনো কাজ নেই। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। অল্প কিছু লোকের বিনিময়ে সারা পৃথিবীর লোকেরা আল্লাহর নিয়ামত খেয়ে বেঁচে আছে। ঠিক না ঠিক? আমরা যারা মসজিদে যাই, আমরা যারা রাসূলের দুরূদ পড়ি, আমরা যারা আল্লাহর জিকির করি, তাদের কারণেই জমিনে ফসল হয়, আসমান বৃষ্টি বর্ষণ করে, অন্য সব প্রাণীরা খেয়ে বেঁচে আছে। এই জন্য খুব বেশি লোকের দরকার নেই। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর শুকর গুজার কম না বেশি? বিয়ের অনুষ্ঠানে একজনের জন্য 1000 লোক খায়। ঠিক না বেটি? মূল লোক কয়জন? একজন, জামাই। মূল লোক কে? জামাই অথবা কন্যা। এই 2 জনের জন্য কত লোক খায়? হাজার হাজার, কখনো 11,000ও খায়। 11,000ও খায়। সালাউদ্দিন তার মাইয়ার বিয়াতে পুরা চট্টগ্রামের লোকদেরকে স্টেডিয়ামে 4 দিন খাওয়াইছে। যেরকম শরীর সেরকম সাইজ। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে আওয়ামী লীগ বলতো সাকা চৌধুরী, তো সে বলছে আমার এত সুন্দর নাম রে তোমরা শর্ট করছো, তোমাদের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা লয়ের ল, বস যেটা হয় সেটা। সালাউদ্দিন কাদেরের মুখে কিছু বাঁচত না। 6 ফিট লম্বা মানুষ, হেসে হেসে কথা বলতো। টাক্কা কামরুল যাচ্ছে, ও টাক্কা তুই হরে যাত দে সালাম নদে সুলতানের বাবা। চিটাঙের লোকদের 2টা গালি হলো কমন। হামজা একটা কথা বলেছে, মা খাদিজা নামাজ পড়ে নেই, রোজা রাখে নেই, পর্দা করে নেই, এগুলো তো ফরজই হয় না। ফরজই হয় নেই। এই চট্টগ্রামের এক বুড়া শুনা কয়, কিসের ফোলা? ওই যে মুখস্থ, কিসের ফোলা? এটা যেন না হয়। কারণ আপনি তার মাকে গালি দিলেন কেন? যে লোক অন্যের মাকে গালি দেয়, ওই গালি এসে তার মায়ের উপরে পড়ে। এই কথাটা বলেছেন রাহমাতুল্লিল আলামিন। খবরদার, কোন পিতামাতাকে গালি দেয়া জায়েজ। গালি তো দূরের কথা, আপনি যদি বলেন বাবা তোমার মতো লোকের ঘরে আমার যদি জন্ম না হতো, আল্লাহর হাবিব বলেছেন এই ছেলের উপরে মৃত্যু পর্যন্ত লানত হতে থাকবে, যতক্ষণ তার পিতা তাকে মাফ না করে দেয়। আপনার মাকে বললেন তোমার মতো মায়ের ঘরে আমি না হলেই ভালো হতো, আপনি অভিশপ্ত সন্তান। আল্লাহ আমাদেরকে লানত থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে আমিন পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি
أمداد كلماتي لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আল্লাহ দোয়াটা মুখস্থ করার তৌফিক আমাদেরকে দান করেন। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমি কিন্তু আয়োজনের বাহিরের মানুষ। পোস্টারের নাম দিয়ে কোনো কাম নাই। আসল নাম কোথায় উঠবে? দাওয়াত হলো আমার, আপনারা আনসারিকে দাওয়াত দিলেন কেন? আল্লাহ ঠিক করে রেখেছে আমার নাম, ওই ব্যাটারে দাওয়াত দিলেন কেন? হ্যাঁ, কি বলেন আপনারা? আরে কথা কয় না কেন? এখানে এসেছে অধ্যক্ষ মাওলানা মুস্তাক ফয়েজি, সব পীর। আমার নামের পিছনেও পীর লাগা দিতেন, ভালোই হতো। ফের পীর মানে বুড়া, পীরে মুরগা মানে থুথুইরা বুড়া। ইরানের আগুনে যারা সহযোগিতা করত এদের নাম বলা হতো পীরে মুরগা। আমাদের মুস্তাক ফয়েজি নাগাইশের পীর, আর কামরুল হলো টেকেরহাটের পীর, আর আমি হলাম মক্কা শরীফের পীর। মক্কাতে পীর বুঝেও না তারা, সাদা ইউকাল আমি ইয়ালবেস, পীর কি খায় না পরে? কারণ এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। মুস্তাক ফয়েজি আসছিল তো? কতক্ষণ ছিল আলোচনায়? 1 ঘন্টা। মাশাআল্লাহ। হ্যাঁ, মাগরিব থেকে এশা 6:30 থেকে 7:30। আরো বেশি করো মুস্তাক মিয়া, বয়স তো বেশি হয়নি। আল্লাহ বেশি করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমি যখন কামেল পাশ করছি এগুলো তখন জন্ম হয়নি অনেকগুলো, এই জন্য বলছি বয়স বেশি হয়নি। ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি, ও এখন ইলেকশনের কাজে ব্যস্ত আছে। নমিনেশন কেউ ওরে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে, মানুষের সাথে যোগাযোগ করছে। আল্লাহ যেন কামরুলকে ইসলামের জন্য কবুল করে, কামরুলকে যেন আনসারীদের সাথে আল্লাহর হাবিবের সাথে উঠার তৌফিক আল্লাহ দান করে। কথা বলেছে মির্জা ইয়াসিন আরাফাত। কপালে দাগ পড়ে গেছে, ঘষো নাকি? হ্যাঁ, ঢাকায়ারা কপাল ঘষে অনেকে, আমি ছোটবেলায় দেখেছি এমনি করে। কইলাম ভাই কি হয়েছে? কপালের দাগ পড়লে আল্লাহ হালায় আমার লইয়া যাবে। বাহ, আমি কি আল্লাহ হালা না, আল্লাহ তাআলা। আল্লাহ কি? তাআলা। মানুষের নামে যে শব্দ ব্যবহার হয় সেটা আল্লাহর সামনে ব্যবহার করা জায়েজ। সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহার সেটা নবীদের জন্য ব্যবহার করা জায়েজ। এগুলো যেন মাথায় থাকে। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে বলছেন, তোমরা সাধারণভাবে মানুষকে যেমন ডাকো তেমন নবীদেরকে ডেকো না। তো কপালে দাগ পড়া এটা একটা নিয়ামত। আর আল্লাহ বলেছেন চেহারায় দাগ থাকতে হবে। কিসে? চেহারায়। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যাদের চেহারায় থাকবে কিসের চিহ্ন? সেজদার চিহ্ন। কপালে না, কিসে থাকবে? চেহারায় থাকবে। পুরা চেহারা দিয়ে আপনি সেজদা করবেন। রাসূল বলছেন 7টা জিনিস দিয়ে মানুষের সেজদা করতে হয়। প্রথম কি? 2 নাম্বার নাক, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পায়ের পাতা। ডাবল ডাবল সব মাটিতে লাগায়া তারপরে পড়তে হয় সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা। এটা পড়লে জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। ইয়াসিন আরাফাতকে আল্লাহ কবুল করুক। আরাফাত ইয়াসিন দিয়া দিও। মির্জা, তুমি মির্জা ফখরুদ্দিন কিছু হও না? সব মির্জারা কিন্তু এক গোষ্ঠী। আবার মির্জা গোলাম হাফিজও এটার সাথে লাগছে কিনা? শয়তান একটা আছে মির্জা নামে। কি নাম? মির্জা গোলাম হাফিজ। এটা হলো নিজেকে ভুয়া নবী দাবি করছে। গোলাম আহমদ না, ওটার নাম গোলাম হাফিজ। এরপরে গোলাম আহমদ নাম দিছে সে বলেছে আমি তো সেই নবী যার কথা সূরা সফে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তো তার সাথে দেখা হলো পাকিস্তানের শ্রেষ্ঠ মুহাদ্দিস আতাউল্লাহ বুখারী। তিনি বললেন কেউ আপ নবুয়ত দাবি কিয়া, তুমি কেন নবুয়ত দাবি করেছো? বলছে কেন? আল্লাহ ने मेरा नाम सूरा सफ में फरमाया
তো তিনি বলছেন সূরা সফে তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এসেছে, বলছে আমি গোলাম বাদ দিলাম, আমি কি হলাম? আহমদ। এবার তিনি বললেন ঠিক আছে, আমিও আতা বাদ দিলাম, কি থাকলো? আল্লাহ। আমি আল্লাহ হয়ে কইতেছি তোর মতো বেয়াদবরে আমি নবী করে পাঠাই। যেরকম কুত্তা সেরকম ভুট্টা, যেরকম কুকুর সেরকম মুগুর। বলছে আমি যদি মিথ্যা নবী হই, আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায়? কোথায় হয়েছে? কোথায়? পায়খানার ভিতরে গু খায়া মরেছে। এটাকে আপনারা প্রতিহত করবেন। প্রাণের সব জিনিসগুলো বর্জন করেন, আরফেলের জিনিসগুলো বর্জন করেন। সারা বাজার ছেয়ে আছে এদের 4000 কনজিউমার আইটেমে। আপনি মিষ্টি খাবেন, তাদের মিষ্টি, মিষ্টি ঘর, মিঠাই ঘর, এগুলো সব তাদের। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমার অত্যন্ত আদরের মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার, এর নাম বললেই একটা সুন্দর নাম চোখের সামনে ভাসে। কি নাম? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি। 2 মা মিলে 1 মামা হয়। কয় মা? 2 মা মিলে 1 মামা। আমার প্রিয় মনিরের ভাইনা, আল্লাহ যেন মিজানকে কবুল করে, আল্লাহ যেন মামাদেরকে কবুল করে। তার ভাই মুশাররফ বিনয়ী, অসম্ভব বিনয়ী ফ্যামিলিটা। মিজানের মতো বিনয়ী ওয়াইজ আমি পাইনি, আমি পাইনি ওর মতো বিনয়ী ওয়াইজ। যে যত বিনয়ী হয় তার মর্যাদা তত বাড়িয়ে দেন কে? মান তাওয়াদা লিল্লাহি রাফাহু। যে আল্লাহর জন্য বিনয়ী হয় তাকে বড় করে দেন কে? আপনি বিনয়ী হবেন, আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যেন আমার মনিরকে কবুল করেন। ও হলো মনির, আমি মোনাওয়ার। দুইটার রুট এক, একই জায়গা থেকে আমাদের উৎপত্তি। কথা বলেছেন হাফেজ ওয়াহিদুর রহমান। এগুলো শুনতে পারলে আমার ভালো হতো। আমি নতুন বক্তাদের ওয়াজ শুনি, অনেক নতুন নতুন পয়েন্ট পাওয়া যায়। নতুন বক্তারা নতুন জিনিস নিয়ে ময়দানে আসে। আল্লাহ এদেরকে আগামী জাতির সব দাবি পূরণ করার তৌফিক দান করেন। সৈয়দ শামীমুল বাশার আরিফি, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ওমর ফারুক হেলালি, এরা সবাই আলোচনা করেছেন। শুনতে পারলে আমি অত্যন্ত ধন্য হতাম। আর শিল্পীদের মধ্যে মশিউর হলো আমার নাতি শিল্পী। মশিউরের ওস্তাদ হলো আমার ছাত্র। সে হলো ওই ছাত্রের ছাত্র। তাহলে কি ছাত্র হলো? নাতি ছাত্র। আর ওবায়দুল্লাহ তারেক হলো পুঁতি ছাত্র। আর সালাম হলো পুঁতির নিচে না ঘুমতি কি কর এই ছাত্র। খায়ের, এগুলো আমরা লেগাসি বহন করব। আমরা এক সময় যখন এই ময়দানে গজল গাইতাম তখন দর্শে নাজামির ভাইরাকে তো হারাম হারাম হারাম। এখন দেখি হেরাই আমাদের গান গায়। হ্যাঁ, হেরাই আমাদের গান গায়। এক বড় আলোচক, আমি নাম বলবো না, আর ও গাইতেছে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাপাপ আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। শহীদ হতে চান তো? সবাই চান? দেখি কে কে চান না। মনের ভুলে না, হুজুগে বাঙালি না। আগে শুনবেন তারপরে মানবেন। সামিআনা ও আতানা। এখন কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখায় দেন। কুরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। যারা শহীদ হতে চায় না এরা কি বলেন তো? জোরে বলেন। মুনাফিক। মা তাআলা শুবাতিন মিনান নিফাক। এরা মুনাফিকের উপর মরবে। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে। শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী আব্দুল সালাম, এদের প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ হাসান বিন সাবেদের কণ্ঠের মতো কবুল করুন। হাসান বিন সাবেদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। যখন রাসূলের বিরুদ্ধে কাফেররা কবিতা লিখলো, রাসূল বললেন কে আছো এই কবিতার জবাব দিবা? হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি এটার জবাব দিব। রাসূল মিম্বার থেকে নামলেন, হাসানকে মিম্বারে বসিয়ে দিলেন।
এবার হাসান কবিতা আবৃত্তি শুরু করলো, নাচ পড়া শুরু করলো। রাসূল নিজের রুমাল উড়িয়ে হাসানের দিকে মারলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা কাউবে হাসানি বিচান্দিল জিব্রাইল, হে আল্লাহ, জিব্রাইলকে নাজিল করে আপনি হাসান বিন সাবিতের শক্তি আরো বাড়ায়া দেন। কিয়ামত পর্যন্ত নবীর সঙ্গীতগুলি দুনিয়াতে প্রচার হবে, ঠিক তবে ঠিক। রবি ঠাকুর এত কবিতা লিখেছে, কয়জনের মুখে তার কবিতা পাওয়া যায়? জাতীয় সঙ্গীতটাই তো মুখস্থ নাই মানুষ, কারণ চোরা সঙ্গীত তো হারাম জিনিস আল্লাহ মানুষের স্মৃতিতে রাখে না। কিন্তু যদি এখন নজরুলের কোন গজল ধরি, ত্রিভুবনের এলো রে দুনি আয় আয় রে সাগর, ধুলির ধরা বেহেশতে আজ দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর। শ্বশুর বাড়ি কোথায় নজরুলের? কোথায়? দৌলতপুর। কোন নদীর তীরে? গোমতীর তীরে, পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাঁঝে, মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে। কুমিল্লা না আসলে হয়তো এত ভালোবাসার গান নজরুল লিখতে পারতেন না, ঠিক না? ঠিক। নজরুলের একমাত্র ভালোবাসা নার্গিস। ভালোবাসা কে ছিল? নার্গিস নিয়ে তার সব লেখা। বিদ্রোহী থেকে শুরু করে যত কবিতা তিনি উপহার দিয়েছেন, চোখের সামনে ছিল দৌলতপুরের একটা পবিত্র নারী। কি নাম? কি নাম? নার্গিস। আল্লাহ দুইজনকে আপনি জান্নাতে মিলাইয়া দেন। আরো জোরে বলেন আমিন। কি কবিতা লিখেছেন! ঠাকুর 14 বার জন্ম নিলেও নজরুলের কবিতার কাছে আসতে পারবে না। আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কোনো কবি কখনো দেখাতে পারেনি। ঠাকুর বলেছে, 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারো, না পড়লে না পড়তে পারো। কিন্তু নজরুল বলেছে, কবিতায় আমি যা দিলাম আমাকে কেউ ভুলতে পারবে না। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুলে গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। আবার এই নজরুল যখন লিখছেন, শোনো শোনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শুনো আমারে মুনাজাত। বলেন আমিন। মসজিদ ঝাড়ু দিবেন, রাসূলের হাদিস, যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব আপনার আমলনামায়। যে কোনো মানুষকে একটা মেসের কাঠি দিয়ে যদি সাহায্য করেন, এই কাঠির কারণে যত মানুষ ওই দাওয়াতে অংশগ্রহণ করবে সবার সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। আর কারো ঘরে আগুন লাগানোর জন্য যদি দিয়া সলাই দেন, আগুনে যত ক্ষতি হবে সব ক্ষতি আপনার আমলনামায় আসবে। এই জন্য আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে, আল্লাহর ভয়ের কাজে মানুষকে সাহায্য করো, গুনার কাজে, আল্লাহর দুশমনের কাজে কাউকে সাহায্য করব। কোন বেনামাজের সাথে আমরা থাকবো, কোন চাঁদাবাজের সাথে আমরা থাকবো, কোন ঘুষখোরের সাথে আমরা থাকবো। বাংলাদেশের সমস্যা হলো তিনটা। কয়টা? 1 নম্বর চাঁদাবাজ, 2 নম্বর ঘুষখোর, 3 নম্বর সুদখোর। ঘুষ নাই বাংলাদেশে এমন কোন সেক্টর। সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলে? ভূমি অফিস। কি অফিস? অথচ রাসূল বলছেন, মান গায়্যারা মানার আল আরদ, যারা ভূমির আইন চেঞ্জ করে, আল্লাহ লানত তাদের উপর। যতক্ষণ পর্যন্ত সে ওই লাইন চিন্তা করবে ততক্ষণ তার উপর লানত দেন কে? আল্লাহ লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
আমাদের আজকের সভাপতি হলো, কোথায় গেল সভাপতি? শফিকুল ইসলাম ফাউন্ডেশনের নাজমুল হুদালি চলে গেছে। হ্যাঁ, আরে মেহমান, কিসের মেহমান? আমরাই তো বড় মেহমান। তুমি স্টেজে চলে আসো। কিসের মেহমান তোমার নেই? তুমি স্টেজ ফালা গেলা কেন? সভাপতি অনেক বড় বড় আলেমরা বসে আছেন এদিক সেদিক, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন প্রাইমারির স্যাররা, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, এদেরকে মাথায় করে রাখবেন। পৃথিবীতে সবচেয়ে দাম হলো ফোরকানিয়ার হুজুরের, ঠিক না বাটি? এই ফোরকানিয়া হুজুর না পড়াইলে আপনি ইবতেদাই যেতে পারতেন না, ইবতেদাই না পড়ালে দাখিল হতো না, দাখিল না পড়াইলে আলেম হতো না, আলেম না পড়াইলে ফাজেল কামেল হতো না, ঠিক না বাটি? প্রাইমারি স্কুলের স্যারের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি প্রাইমারিতে না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না, হাই স্কুলে না পড়লে ইউনিভার্সিটি কলেজে যেতে পারতাম না। একজন বড় মুফতি, তিনি সিয়াসেতটা মুখস্থতা, কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, তিনি 40 বছর বুখারী মুসলিম পড়ালেন। আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ আপনি যেই পড়াটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেই পড়াটা পড়ানোর তৌফিক আমাকে দান করেন। তিনি 4-5 দিন পরে স্বপ্ন দেখলেন তিনি ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়াচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এরা যায় কই? এই কোথায় নামলা কেন? সব কলকবজা ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, 50 পর্যন্ত যাদের শরীর ভালো, ওদের শরীর কিছুটা ভালো। 50-এর উপরে এক্সারসাইজ করবে। কোন নবী এক্সারসাইজ ছাড়া ছিলেন না। রাসূল হাঁটতেন, সাহাবে কেরাম দৌড়াতেন। রাসূল ঘোড়া চালাতেন, পিছনে শুধু ধোঁয়া দেখা যেত, লাপাত্তা হয়ে যেত। এত দ্রুত চালাতেন, পৃথিবীর কেউ তার সাথে পারত না। আর আমরা হাঁটি, মনে হয় যে এখনই মারা যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান যেন এরকম না হয়। আশিদ্দাউ আলাল কুফার রাহমাউ বাইনাহুম, রাস্তা দিয়ে চলবি, ইসলাম বিরোধীদের কলিজায় কান করে যাবে। আল্লাহর এক গোলাম হেঁটে আসছে। ওমর রাস্তা দিয়ে উঠতেন, রাসূল বলতেন, ওমর তুমি যখন রাস্তায় দাঁড়াও, ইবলিস যদি তোমাকে দেখে ওই রাস্তা ছেড়ে ইবলিস পালিয়ে যায়। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি, ওমর 2 আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন। কয় আঙ্গুলে? এরকম গলা ধরতেন, এরকম উঠাইতেন। ওমরের এখানের মাসেলটা ছিল এরকম বড়, এরকম করে যখন উঠতেন সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। ছোট বাচ্চারা যখন ওমরের নাম শুনতো আস্তে করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ত। মক্কাতে যখন বাচ্চারা একটু ডিস্টার্ব করতো, মারা বলতো, নম ইয়াজিউল ওমর, ঘুমা, ওমর আসলো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। সামনে শক্তির দরকার আছে না নাই? সামনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, সামনের পৃথিবী রাসূলের উম্মতদের পৃথিবী, ঠিক কিনা? প্রতিদিন হাজার হাজার পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর। যেই ভারতে নামাজের সেজদায় মাথায় লাথি মারতেছে হিন্দুরা, সেই ভারতেই প্রতিদিন হাজার হাজার নতুন মুসলমান হচ্ছে। ইসলামের নিয়ম হলো যত মারে তত বাড়ে, তবে ঠিক। বদরের ময়দানে 313 জনকে মেরেছে, উহুদের ময়দানে 1000 হয়ে গেছে। উহুদের ময়দানে 1000কে আক্রমণ করেছে, মোতার যুদ্ধে 3000 হয়ে গেছে। মোতার যুদ্ধে 3000কে আক্রমণ করেছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। এখন সেই মুসলমানের সংখ্যা 220 কোটি। আরো আসতে কোন আল্লাহু আকবার। হাসিনা গত 17 বছরে সবচেয়ে বেশি পিটাইছে কারে? মুসলমানদের। কারে পিটাইছে? মুসলমান। এক হিন্দু ছেলে ঢাকা ভার্সিটিতে গেছে, দাঁড়িয়ে আছে, তুইও শিবির, তুই শিবির। ভাই আমি হিন্দু। এরকম তুমি পিটা। পিটায় অজ্ঞান করার পরে কাপড় চোপড় খুলে দেখে আসলে হিন্দু। পত্রিকার নিউজ হয়েছে। ইসলাম যেখানে ওরা মাই দিছে, সেখানে এই কুমিল্লাতে আমরা প্রোগ্রাম করতে পারি নাই, ঠিক না? ঠিক। আমরা মিজানের প্রোগ্রাম রেখেছে প্রাক্তন মন্ত্রী খসরু, আব্দুল মতিন খসরু। চোখের পানিতে খসরু আমাকে ফোনে বলেছে, তারেক ভাই পারলাম না, আপনাদের 2 প্রিয় মানুষকে আমি একসাথ করতে। চান্দোলাতে স্টেজ করেছে, সব করেছে। প্রোগ্রামের দিন দুপুরবেলা এসপি সাহেব
বলেছেন ঊর্ধ্বতনে চাপ আছে মন্ত্রী স্যার, ওনাদেরকে আসতে দেয়া যাবে না। এখন সেই এসপি সাহেব আপনি কোথায়? আপনার একটু চাপ দিয়ে দেখতাম কে আপনার চাপ দিয়েছে। তবে ঠিক মিজানের প্রোগ্রাম কেটেছে, মিজানকে বলেছে দেশে থাকতে পারবি না, তিনটা অপশন তোর সামনে, হয় গুলি খাবি, না দেশ ছাড়বি, না হয় কি করবি, না হয় আমার দলে ঢুকবি। মিজান কইল ভিক্ষা চাই না, কুত্তা সামলা। আস্তে করে কোথায় চলে গেছে? কোথায়? মালয়েশিয়া। আল্লাহ যেন তাকে আগামীর বিশ্বের জন্য কবুল করে। আমরা কিছু জিনিস জোগাড় করে দিয়ে যাব, কারণ সৎকে জারিয়া তো আমরা পেতেই থাকবো, এটাই আমাদের পাওনা। ঠিক না বেঠি? আজকে আপনাদের মাহফিল তো হলো কত নাম্বার মাহফিল বলেন তো? প্রথম। এটা প্রথমেই আমারে পেলেন, তো এখানে আসবে কেমনে বেটা আনসার? হ্যাঁ, আল্লাহ কয় আমার আজকে প্রোগ্রাম ছিল লক্ষ্মীপুর, তো আপনাদের কসবাতে কিছু লোক আমার নামে টাকা নিছে, এক গ্রুপ থেকে টাকা নিছে, ওদেরকে প্রোগ্রামও দিছে, ওরা পোস্টার করে শেষ গতকাল রাতে। এখন আমি তো খবরই জানি না, আমি ছিলাম কালকে কিশোরগঞ্জ, শেষে এরা গিয়ে পড়ছে, আমি নিমসারে এসে ওদের চেয়ারম্যান, মেম্বার, উকিল, ব্যারিস্টার যা ছিল সব এসে আমার ঘেরাত দিছে, আমাদেরকে বাঁচা। বাঁচাবে কে? আল্লাহ। আমরা আল্লাহর গোলাম হিসেবে কিছু চেষ্টা করব। এই সকালে তারা ঢুকেছে, আমি এখান থেকে লক্ষ্মীপুর যাব। আমি চিন্তা করলাম একটা দিন রেস্ট নেওয়া যায় কিনা। লক্ষ্মীপুরকে অনুরোধ করলাম, কালকে যেহেতু রাতে সেখানে আছে, তোমরা আগামী দিন বিকালবেলায় তোমাদের প্রোগ্রামটা আনো, টেনে আনো। ওরা রাজি হলো। এই এখান থেকে ফোন করছে, বোধহয় এটাই ফোন করছে, নাজমুল আলীটা ফোন করছে রহমতুল্লাহ রে। কি নাম? রহমতুল্লাহ। রহমতুল্লাহরে তো গালি দেওয়া যায় না, ওর নামই তো রহমতুল্লাহ। এক নবী, এক ভাই তার ছেলেদের নাম রেখেছে নবীদের নাম। তো নানা দাদা খুব বড় আলেম, ওরা শয়তানি করতেছে, দুষ্টামি করতেছে। এখন উনি বলতেছে নবীদের নাম রাখছে, আমি গালিও দিতে পারতেছি। নবীদের নামই গালি দেয়া চায় না। এটা সবচেয়ে প্রিয় নাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এখানে বরাদ্দ রেখেছেন, আল্লাহ যেন আমাদের এই আসরটাকে কবুল করেন। এখন বলেন, কোরআনের সবচেয়ে এক নাম্বার, সব দিক থেকে এক নাম্বার, সোয়াবের দিক থেকে এক নাম্বার, পড়ার দিক থেকে এক নাম্বার, বরকতের দিক থেকে এক নাম্বার, যে সূরা একবার পড়লে এত সোয়াব হয়, অন্য সব সূরা পড়লে এত সোয়াব হয় না, বলেন সেটা কোনটা? জোরে বলেন। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়লে আল্লাহ নিজে বান্দাকে নিয়ে অহংকার করে? কোন সূরা? সূরা ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 87 নম্বরে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, 7টা আয়াতে কারিমা আপনাকে দিয়েছি, তার সাথে কোরআনে আযীম উপহার দিয়েছি, কোরআন শরীফ নয়। আল্লাহ বলেছেন কোরআনে আযীম, আল্লাহ বলেছেন কোরআন মাজিদ। আমরা কেন শরীফ বলবো? আল্লাহর নামটাই চূড়ান্ত নাম, ঠিক না? ঠিক। কোরআন কি? মাজিদ, বাল হুয়া কোরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এখানে আল্লাহ বলছেন 87 সূরা হিজর, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, 7টা আয়াত দিলাম, তার সাথে পরিপূর্ণ কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। 7টা আয়াতকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। কোরআনকে সংক্ষিপ্ত করলে কোন সূরা হয়? সূরা ফাতিহা। কোরআনের মা কোন সূরা? আরো জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরা ফাতিহা পড়লেন না, 30 পারা কোরআন পড়লেন, নামাজ হবে? আর শুধু সূরা ফাতিহা পড়লে হবে তো নামাজ? কি বলেন? একটু সন্দেহ আছে? হয়ে যাবে নামাজ। শুধু সূরা ফাতিহা পড়লেন, নামাজ কবুল করেন কে? সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া আর একটাও। সূরা ফাতিহা পড়ে ফু দিলেই সব রোগ ভালো করে দেন কে? আবু সাঈদ খুদরি, নাম শুনেছেন তো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আরদা। তিনি গেলেন এক এলাকায়, সেখানের এলাকার দলপতিকে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে। ওদের লোকেরা এসে বলছে, হাল ইনদাকুম রাহ, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ অর
দিস পারসন, আমাদের এই লোকটাকে ফু দিবা, ঝাড় ফুঁক দিবে, এরকম কেউ আছো নাকি? আবু সাইদ খুদরি বললেন, আমি আছি। কি হয়েছে বলো? বলছে, লোকটা মারা গেছে, চলো আমাকে নিয়ে চলো। এই আঙ্গুলটা সাপের কামড়ের জায়গায় রাখলেন, রেখে তিনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ। লোকটার বিষও শেষ, লাফ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? লাফ দিয়ে ওঠার পরে বলছে, ওনার লোকেরা বলছে, আপনারা কি চান? এত বড় উপকার করলেন। তিনি বলেন, আগে দুধ দিয়ে খায় আলু, এরপরে বেশি কিছু চান নাই। 30টা ছাগল চাইছে। কয়টা? কয়টা? হুজুর করে 10 টাকা দিতে কলজা পড়ে যায়। বাঁদরগুলো সব ডাক্তাররা যখন ফেল হয়, এবার হুজুরের কাছে পানি পড়ার জন্য লাইন ধরে, আসে না নাই? হুজুর, ডাক্তাররা ফেরত দিছে, আপনি একটু পানি পড়া দেন। পানি পড়া খায়া সুস্থ হয়ে হাঁটে, হুজুরের 1 পয়সাও। এই সমাজে সবচেয়ে কম বেতন কাদের? আরো জোরে কর। সবচেয়ে সুন্দর চলে কারা? হুজুররা। মুখে হাসি, পোশাকে হাসি। আর যেগুলো অফিসে বসে ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় 2টা সোয়ার দিগাল। সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না, মাথা ঝোঁকায়। কেমন আছেন? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে। দুধ খেয়ে 30টা ছাগল নিলেন। কয়টা? সবচেয়ে ছোট ছাগলের দাম কত বলেন? কত? 4000। ভাই, আমি 20টার মতো, আমার 4000 করে দিচ্ছি। ওই এটাকে 4000 দিল। তুই আমার ছাগলটা রেডি করে দে, আমি সারা রাত থেকে ছাগল নিয়ে আসবো। আচ্ছা বলেন, 4000-এর ছাগল খাওয়া যাবে? খাওয়া যাবে। খাইতে হইলে মিনিমাম 8 থেকে 9000 যেত। আর উনি যে ছাগলগুলো নিলেন, একদম মরুভূমি তাজা ছাগল। কয়টা? 30টা। সাহাবীর কাছে আনলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা ধরুন না, তুমি কি না কি করে এনেছো, রাসূলের কাছে চলো। রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? রাসূল মুস্কি হাসছেন, হেরে আবু সাইদ, কে বলেছে তোরে সূরা ফাতিহা দিলে, ফু দিলে ভালো হয়? তিনি বলছেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে। মানুষ রূহের দ্বারায় মানুষ হয়। রূহ যখন থাকবে না, সে আর মানুষ থাকবে না। রূহ হলো মানুষের 65%, আর শরীর হলো 35%। মানুষ 35% অসুস্থ হয় শরীরের কারণে, আর 65% হয় রুহানি কারণে। যারা নামাজ পড়ে না তারা বেশি অসুস্থ হয়, ঠিক না ঠিক? যারা আল্লাহর কাজ করে না তারা অসুস্থ হয়। বিগত করোনায় বেনমাজিরা মরছে বেশি না কম? ভারতের হিন্দুরা মরছে বেশি না কম? আমেরিকার খ্রিস্টানেরা মরছে বেশি না কম? রাসূল বললেন মুচকি হেসে, আবু সাইদ, ছাগল তো ভালোই আনছ, তুইও খা, আমারেও দে। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু তাবিজ লেখা নিষেধ। রাসূল বলেছেন, এগুলো লিখবা না, কোনো কিছু গলায় ঝুলাবা না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা গলায় তাবিজ কবজ ঝুলায়, এরা শিরক করে। কি করে? শিরক করে। মক্কা শরীফে গেলে দেখবেন টেনে কি করে? কথা কন না কেন? আপনাদের এখানে মক্কা যায় না লোকজন? গলায় তাবিজ দেখলে পুলিশে কি করে? পুলিশ এমনি করে তাকায়। আমি প্রথম যখন গেলাম, আমার গলা হাতাইলো, হাত হাতাইলো, আমিও পুলিশের গলা হাতাইলাম, হাত হাতাইলাম। পুলিশ আমাকে বলছে, মা বেক। আমি বলছি, মা বেক ইয়া শর্তা। তুই আমার হাতাস কে? কয়, আমি তাবিজ দেখতেছি। আমি পেটে হাত দিছি। কয়, পেটে হাত দিলা কেন? কইলাম, ইউ দাও তাবিজ আলা বাতনি। বাংলাদেশে তাবিজ পেটে বাঁধে। পুলিশে কয়, নতুন জায়গা পাইলাম। আপনি যখন সূরা পড়বেন, আপনার জিহ্বা থেকে নিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবগুলোতে কোরআনের আওয়াজ পৌঁছে যায়, ঠিক না ঠিক? পড়েন আল্লাহু আকবার। এটার সাথে আপনার শরীরের সব অঙ্গ জড়িত আছে না নাই? জড়িত হয়ে গেল। আর কাগজে যদি কিছু লেখেন, কোরআনও লেখলেন, লেখে লোহার তাবিজের ভিতরে ভরলেন, মোম দিয়ে আটকায় দিলেন, এখন শরীরের সাথে লাগতেছে কি? কথা করেন, কি লাগতেছে? কোরআন শরীফে তো লাগতেছে না। আপনি এটা পড়েন। আপনি যখন পড়বেন, আল্লাহ বলছেন,
পড়বে একদিকে, আরেকদিকে তোমার রূহ আমি সব শেষ করে দেব। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে ভালো করে দিবেন কে? আমরা বললাম কোন সূরা পড়লে আল্লাহ আপনি খুশি হন? সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেটা সহজ লাগে সেটা পড়ো, খুশি হয়ে যাবেন কে? আমরা বললাম কোনটা সহজ? সূরা কামারে আল্লাহ 4 বার বললেন। প্রথম বললেন 17 নম্বর আয়াতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত বললেন 22 নম্বর আয়াতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত পড়লেন 32 নম্বরে, একই আয়াত পড়লেন 40 নম্বর। 4 বার বললেন জিকিরের জন্য কোরআন সহজ করেছেন কে? 30 পারা কোরআন শুনি রমজানে ভালো লাগে না, খারাপ? এক এক হুজুর এক এক রকমের মজা, ঠিক না বে ঠিক? সূরা ফাতিহায় পড়ে এক এক হুজুর পড়ে এক এক রকমের স্বাদ। আর যখন এটা মক্কায় শুনি মনে হয় আসমান থেকে নাজিল। ইমামরাও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হুযায়ফা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় ইবনে মাসউদের বুক থেকে কোরআন ঝরছে। পৃথিবীর সবচেয়ে বড় কারি হুযায়ফা আব্দুর রহমান আল হুযায়ফি। আর বাংলাদেশে একজন কোরআনের 7 কেরাতের সবচেয়ে বড় আলেম ছিলেন। গতকাল তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাওলানা মাহমুদ হাসান আল মাদানী হিফজুর রহমান, আরেক জায়েন্ট আলেমদের গর্ব। হিফজুর রহমান অত্যন্ত কিতাবি আলেম, আপনাদের কুমিল্লার ছেলে। হিফজুর রহমানের শ্বশুর মাহমুদুল হাসান আল মাদানী ওয়ার্ল্ডের 3-4 জন কোরআন বিশেষজ্ঞের মধ্যে তিনি একজন ছিলেন। গতকাল তিনি চলে গেলেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। চলে গেল একজন দায়ী নুরুল ইসলাম কাসেমি গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এখন সূরা ফাতিহা কিভাবে পড়বো সেটা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়েন নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সকল সাহাবীরা বলছেন নামাজের বাহিরে এত থেমে থেমে সূরা ফাতিহা পড়তেন, আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি আয়াতে থেমে যান। কয় আয়াত? জোরে বলেন। জাহান্নাম কয়টা? 7 আয়াতে যদি আমল করেন 7টা জাহান্নাম ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। সূরা ফাতিহা সব নামাজে পড়তে হয়, ঠিক তবে ঠিক। রাসূলের যখন মন খারাপ হতো কোন সূরা পড়তো? প্রথম পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন সূরা ইখলাস, তারপরে পড়তেন নাস এবং ফালাক। এই 3টা সূরা যখন কেউ পড়ে তার চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে ফেলে। ফেরেশতারা তার প্রোটেক্টর হয়ে যায়। একজন রাষ্ট্রপ্রধান যতই উন্নত হোক তার জন্য সামনে পিছনে পুলিশ থাকে, ঠিক তবে ঠিক? চারিদিক থেকে পুলিশ থাকার কোনো নিয়ম পারবেও না পুলিশেরা। কিন্তু যারা এই 3টা সূরা পড়বে রাসূল বলছেন চারিদিক থেকে তাকে ফেরেশতারা ঘিরে ফেলে। উপরে নিচে সামনে ডাইনে বাঁয়ে থাকে ফেরেশতারা। কারা থাকে? আর ফেরেশতার সাইজ কত বলেন? সবচেয়ে ছোট ফেরেশতা কত বড়? শুনেন না আপনারা ওয়াজ, এটা হলো তার প্রমাণ। আমার ফেরেশতাদের উপরে একটা বড় আলোচনাই আছে, শুধু ফেরেশতা। ফেরেশতাদের ব্যাপারে যখন আয়াত নাজিল হলো আলাইহা 19 জাহান্নাম কন্ট্রোল করবে 19 জন। কয়জন? 19 জন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব বসলো, এই তোরা কই, কে আছিস? 19 জন ফেরেশতার সাথে কে কে ফাইট করতে পারবে? এক পালোয়ান উঠে বলল আমি 10 জনকে ঠেকাবো, বাকি দায়িত্ব তোমরা 9 জনের নাও। আবু জেহেল, আবু লাহাব, উতবা এদেরকে পুরস্কারও দিল। 4 জন 5 জন করে এক এক ফেরেশতার দায়িত্ব নিল। খালাস 19টা ফেরেশতাকে বাইন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার উম্মত সবগুলোরে জাহান্নামে ঢুকায়। নাউজুবিল্লাহ কইলেন। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ফেরেশতার ব্যাপারে এই কথা বলছে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা কেমন দেখতে? একজন ছোট ফেরেশতা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। কি পাহাড়? উহুদ পাহাড় লম্বায় 10 মাইল। লম্বায় কত? আর পাশে 3 মাইল।
এরকম যদি একজন ফেরেশতা আপনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, কেউ ঢুকবে নাকি? ঢোকার প্রশ্নই আসে না। এই ফেরেশতা দিয়ে আপনাকে 24 ঘন্টা পাহারা দেন কে? সে আল্লাহ বলছেন সূরা ফাতিহা শুরু করার আগে, কোরআন পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। সূরা আরাফ, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ইম্মা ইয়ানজিগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে তখনই আউযু বিল্লাহ পড়বেন। কার আইন? আল্লাহর আইন মানবেন তো? মানবেন তো? আমরা কার আইনে চলি? শরীরে আইন চলে কার? চোখ আইন মানে কার? হাত আইন মানে কার? আপনার দাড়ির হুকুম শুনে কার? আপনার দাড়ি তো আপনার হুকুম মানে না। আব্দুল লতিফ গীতিকার, সুরকার, পৃথিবীর জীবনের শেষ প্রক্রিয়ায় এসে একটা সুন্দর লেখা লিখেছে। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আমার এই ঘরটা কি আমার? আমার না। আমার কোনো হুকুমই এখানে চলে না। তিনি যখন চাইবেন তখন আমাকে কি করতে হবে? চলে যেতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন পড়ার আগে আমার কাছে আশ্রয় চাও। যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তানের পক্ষ থেকে মানুষের শরীরে রাগ আসে। কি আসে? রাগ আসে। ঘরের ভিতরে রাগ করে বউকে 100 তালাক দেয়, এরকম বেয়াদব আছে না নাই? কতরে তালাক? তোর 14 গোষ্ঠীতে তালাক। তুই 14 গোষ্ঠীর বিয়ে করছো? তুমি মূর্খ। এই পাগলামি এখন না। ইবনে আব্বাস বলছেন আমাকে এক লোক এসে বলছে তার বিবিরে সে 200 তালাক দিয়েছে। আগে থেকে পাগলামি আছে। বিবিকে আমরা সবচেয়ে আদরের জায়গায় রাখবো। রাগ আসলে আল্লাহর কাছে আশ্রয় চাইবো, পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দাঁড়ানো থাকলে বসে যাব, বসা থাকলে শুয়ে যাব। তাহলে আমাদের রাগ থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? রাগের পরিণতি কখনো ভালো হয় না। এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওসানি, আপনি আমাকে ওসিয়ত করেন। বুখারীর বর্ণনা। 3 বার বললেন লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব। রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আপনার ঘরের বিবির উপর কোনোভাবেই রাগ করা যাবে? কি করব আমরা? জিজ্ঞেস করলাম। সূরা রোমের 21 নম্বরে আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন আমার নিদর্শন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওই বিবিরা হলো তোমার শান্তির জায়গা। কে বলছেন? ওখানে তোমরা শান্তি লাভ করবে। বিবির জন্য এক চোখে মোহাব্বত, আরেক চোখে রহমত রাখবা। কে বলছেন? ইন্না ফি যালিকা লাআয়াতুন লিকাউমিন ইয়াতাযাক্কারুন। জ্ঞানী লোকদের জন্য এই আয়াতের ভিতরে নিদর্শন রেখে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন সূরা ফাতিহা পড়ার আগে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। রাসূল 3 ভাবে পড়তেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ। কয় ভাবে? প্রথম পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফসিহি আনাফসিহি। দ্বিতীয় পড়তেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির। হেই পিছনের এরা, তুমি পকেটে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তুই কি কোরআন শরীফে তোর মামুর বাড়ির কিছু মনে করস? মূর্খ। কোরআন পড়ছি হাঁটো কে? কোরআন শোনার আদব আছে না নাই? কথা কন না কেন? কোন সূরায়? কোন সূরায়? সূরা আরাফ। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। যখন কোরআন পড়া হয় ফাসতামিউ, সমস্ত মনোযোগ দিয়ে শুনবি, হৃদয় দিয়ে আত্মস্থ করবি, তাহলে রহমত দিবেন কে? বাংলাদেশে আমরা যতটুকু ভালো আছি কিসের কারণে আছি? কোরআনের কারণে। কিসের কারণে? আমাদের বাংলাদেশের একটা দিন মানুষ সব কিছু ভুলে মসজিদে যায়। কোন দিন? কোন দিন? কোনো মসজিদে জায়গা হয় না। রমজানের প্রথম সপ্তাহে কোনো মসজিদ খালি নাই। যদি সারা বছর থাকতো
এত রহমত পেত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হতো বাংলাদেশ। আর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আল্লাহর রহমত বেশি না কম? বেশি। যদিও ব্রাহ্মণ, কিন্তু তার পেটে সবগুলো নাম হলো মুসলমানের নাম। জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া, থানার নাম নবীনগর, মুরাদনগর, আর কি? হ্যাঁ, ওটা ঠিক আছে। ব্রাহ্মণের পেটে দেবী থাকে, আর দেবীরে ওরাও রাখে না, দেবীরে পানিতে চুবায়। দেবী আছে যেখানে বন্যা আছে সেখানে, মূর্তি আছে যেখানে গজব আছে সেখানে। দেখবে ওরাও দিনের শেষে ওদের মূর্তিকে ঘরে রাখে না। বিপদে পড়লে কারা ডাকে? কারা ডাকে? এই যে 3 সেকেন্ডের না 5 সেকেন্ডের ভূমিকম্প হলো, কারা ডাকছে? আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে মুখে ফেনা যায়। তাদের কিতাবগুলোতে লেখা অন্তিম কালেমা যাদের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের অন্তিম জীবনে সুখের হয়ে যাবে। যাদের শেষ কালেমাটা হবে লা ইলাহা, তাদের সারা জীবন সুখের হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত। তোমার সামনে যদি কোনো মুমিন রোগী হয়, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বেনমাজি, তুমি দেখছো তোমার সামনে মারা যাচ্ছে, তুমি তার কানের সামনে গিয়ে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, মৃত্যুর সময় তাদের জিহ্বায় কালেমা আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করে, তাদের জিহ্বায় মৃত্যুর সময় কালেমা। একজন সাহাবীর জিহ্বায় কালেমা আসতেছিল না, সাহাবী আকরামা রাদিয়াল্লাহু আনহু। কি হয়েছে? আবার স্যারে উঠছে তোর মোড়া। হ্যাঁ, সভাপতি মনে আছে? হ্যাঁ, ছেলে ভালো, হাসিতে মনে হচ্ছে মুক্তা ঝরে। অজহতালিক, হাসি মুখে কথা বললেও সওয়াব আছে না নাই? আর কথা যদিও গোমরাহ, নিজেও শেষ, অন্যও শেষ। যারা মুখ গুমরা করে রাখে এদের হার্ট নষ্ট হয় তাড়াতাড়ি, আর যারা মুখকি হাসে এদের হার্টটাও হাসে, ভালো থাকে। আলহামদুলিল্লাহ বল। রাসূল সবসময় কি হাসতেন? মুচকি হাসতেন। মুচকি হাসির একটা সোনালী রেখা রাসূলের চেহারায় প্রস্ফুটিত হতে থাকে। এমনি হঠাৎ দেখতে মনে হতো খুব গম্ভীর মানুষ। আতওয়ালুস সাম, সবচেয়ে লম্বা সময় চুপ করে থাকতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু যখনই কারোর সাথে কথা হতো, সে মনে করত ওনার চেয়ে ভালোবাসার মানুষ পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আল্লাহর প্রশংসা করব। কার প্রশংসা? আমরা বললাম আল্লাহ, কোন প্রশংসায় আপনি খুশি হন? আল্লাহ বলছেন আমার আরশ টিকে আছে যে প্রশংসায়, সেই প্রশংসাটা তোমরা করবা। সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম এটা পড়লে কি লাভ? আল্লাহ বললেন যারা শুধু আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিয়ে দেব। আর যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে পড়বে, আকাশ জমিনের খালি জায়গা সব তার সওয়াব দিয়ে ভরে দেব। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আকাশ জমিনের খালি জায়গা ভরে দিয়েছেন কে? এবার আমরা বললাম আল্লাহ, সব নবী আলাইহিস সালাম কিভাবে আপনার প্রশংসা করতেন সেটা শিখান। আল্লাহ এবার শিখিয়ে দিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সবচেয়ে মহাপবিত্র কে?
আল্লাহ রাব্বুল আলামিন আর নবীদের উপরে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমাকে সালাম দেয়, স্বয়ং আল্লাহ তাকে সালাম দেয়। এই জন্য সব নামাজের শেষে পড়বো আসসালামু আলাল মুরসালিন। সমস্ত নবীদের উপরে সালাম পাঠাচ্ছেন কে? 1,24,000 পয়গম্বর। হাদিসটি সহিহ। কিন্তু আল্লাহ বলছেন মা মিন কওমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাত, এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি রাসূল নবী পাঠাই নাই। সেজন্য আল্লাহ বলছেন সব নবীদের উপরে সালাম দিচ্ছেন কে? আল্লাহ সালাম দিচ্ছেন। আমরা বললাম আপনার প্রশংসার সাথে আর কি করব? আল্লাহ বলছেন প্রশংসার সাথে তোমরা আমার তসবিহ করবা, মাপ চাইবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন রবের প্রশংসা করবা তার সাথে মাপ চাও কার কাছে? এই আয়াতটা নাযিল হওয়ার পরে রুকুতে রাসূল নরমালি পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু সূরা ইজাজার এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনাদের ক্ষতি ঠিক আছেন আপনারা? মনোযোগ করে দিন। কেন উঠলো কেন? উঠছে কেন তোমার লোক? আর আজকে তো আমার নামই তো প্রচার করো, বিনা নামে কোনো দরকার নাই। যদি কেউ নাও থাকতো তাও আজ করে চলে যেত, কারণ আমরা ওই নবীর উম্মত যেই নবী কোনো মানুষ ছাড়া আজান দিয়েছেন। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন আযজিন লিন্নাস, আজান দাও মানুষের জন্য। তিনি বললেন মি এন্ড মাই সান, হোয়াই শুড আই কল দ্য আজান? আমি কেন আজান দিব? আল্লাহ বললেন আযজিন লিন্নাস ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজান দাও, সারা পৃথিবীতে আমি তোমার আজান কিয়ামত পর্যন্ত পৌঁছায় দেব। তোমার আজান যাদের কানে যাবে তারা প্রত্যেক বছর কাবা শরীফে গিয়ে পড়বে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। সেই আজান এখানে আসছে কিনা? কথা বলেন না কেন? এই গ্রামেও আসছে। কি নাম গ্রামটা? বাইরা। বাইরা বাইরা অর্থ কি? এই যে অর্থ নেই বাইরা। বাইরে অর্থ কি? আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ। আপনারা এমন জায়গায় থাকেন এটার কোনো অর্থ নাই, অর্থহীন গ্রাম। হ্যাঁ, শান বাড়িয়া। এই তো শান নজরুল বেরোচ্ছে, কেউ তো জানবে আলহামদুলিল্লাহ। শান বাড়িয়া। আল্লাহ আপনাদের এই বাড়িয়াকে কবুল করুন। এবার রাসূল বলেন আপনি কত বড়, সবসময় আপনি দাহিয়া কালবির সুরতে আসেন। একজন সাহাবী ছিলেন খুব সুদর্শন, কি নাম? দাহিয়া কালবি। অথবা অন্য মানুষের সুরতেও তিনি আসতেন, সাদা পোশাক পরতেন। কোন পোশাক? লা ইউরা আলাইহি আসার সাফার। তার ইউ কুডন্ট সি এনি সাইন অফ ট্রাভেলিং অন হিজ হেলথ। আপনি তার শরীরে জার্নির কোনো চিহ্ন পাইতেন না, এত শুভ্র ছিল তিনি। রাসূলকে বললেন রাসূল আপনি আপনার জিবরাইল আমিন আপনার আসল চেহারাটা আমাকে দেখান। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আকাশের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশের দিকে, একটু আগেই তো আলো ছিল, সব অন্ধকার হয়ে গেল কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন এখন তাকান। আবার আকাশ সাদা, আগে কেন অন্ধকার ছিল? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা ডানা মাত্র আমি খুলে দিয়েছি, সমস্ত আকাশ অন্ধকার হয়ে গেছে। এরকম 600 ডানা আমাকে দান করেছেন কে? 600 ডানা আল্লাহ আমাকে দিয়েছেন। পৃথিবীতে এত দ্রুত কোনো জিনিস হতে পারে না। সেই জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরাইল আমিন জান্নাতগুলো সৃষ্টি করেছি মানুষ আর জিনের জন্য। কাদের জন্য? কোন ফেরেশতাও থাকবে না একটা সময়। লাস্ট ফেরেশতাকে আল্লাহ বলবেন মতিয়া মালাকাল মউত, ও মালাকাল মউত তুই মরে যা। সব ফেরেশতারা মারা যাবে, থাকবে মানুষ আর জিন। আর থাকবেন কে? কুল হুয়াল্লাহু আহাদ। সেজন্য আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর নামে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আমাদের রব। আল্লাহকে যারা রব মানে তিনটা লাভ তাদের কয়টা?
প্রথম লাভ ফেরেশতা নাজিল করেন কে? দ্বিতীয় লাভ তার ভয় দূর করে দেন কে? তৃতীয় লাভ মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, নামাজে আমরা যারা যাই তারা বলি আমাদের রবকে, রব্বানা লাকাল। রাসূলকে আল্লাহ বলেন, বলে দেন আপনার উম্মতকে যারা এটা বলবে সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আরো আস্তে সুবহানাল্লাহ। এগুলি সব মরা লাশ দেখতেছে। তুমি বাতাস করো না বাবা, তুমি বাতাস নিজে খাও। কোন নবীরা বাতাস খাইতেন না। যেগুলো মানুষের দিয়া খেদমত নাই এগুলো নবীর উম্মত না। পাখা দিয়ে বাতাস করো, নিচে দিয়ে হাত পা টিপো, টিপতে টিপতে কি টিপে কে জানে, কোত্থেকে আনছে এই সমস্ত টিবা টিভি ঘটনা? হ্যাঁ, খবরদার, মানুষকে গোলাম বানাবি না। রাসূল কোন সাহাবীকে পানির অর্ডারও দিতেন না, বলতেন না পানি এনে আমাকে দাও। ইবনে আব্বাসের ব্যাপারে বলছেন 5 বছরের শিশু, রাসূল বাথরুমে যাবেন, দেখে যে ইবনে আব্বাস বদনা ভর্তি করে এনে রাসূলের জন্য রেখে দিয়েছে। রাসূল দেখে তার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, এ ভবিষ্যতের মুফাসসিরদের সরদার হবে। সুবহানাল্লাহ, কত বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। খন্দকে কূপ খুঁদেছেন, একজন সাহাবীকে বলেন নাই খোদা, আগে নিজে হাতে শাবল নিয়েছেন, কোপ মেরেছেন আর বলেছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো? আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে আমি দুনিয়াতে এসেছি। এইভাবে কাজ করতেন রাহমাতাল লিল। কোনদিন বিবিদের থেকেও খেদমত নেন নেই। নিজের কাপড় নিজেই ধুইতেন, নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন। নামাজ থেকে এসে প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। যারা বলবে আমাদের রব আল্লাহ, আপনারা কি আল্লাহকে রব মানতে রাজি আছেন? পার্লামেন্ট চলবে কার আইনে? আপনার ঘর চলবে কার আইনে? তাহলে বাচ্চাদেরকে মাদ্রাসা ছেড়ে স্কুলে দিলেন কেন? কোন স্কুলে তো কোরআন পড়ানো হয় না, ঠিক তবে ঠিক একটা সালাম পর্যন্ত শেখানো হয় না। এখন ক্লাস 5-6 এর পোলাপান গাঁজা খায়, আপনাদের এলাকায় নাই। আর রাতের বেলায় কি করে? 5-6টা একসাথে মার, এই মার মার। বাচ্চারা শেষ। হার্ট হসপিটালে যাবেন, দেখবেন যে 12, 15, 17 বছরের বাচ্চা, 18, 20 বছরের বাচ্চা দিয়ে হসপিটাল ভর্তি। আর আপনি যখন এটা দিয়ে এভাবে ঘষেন, এই যে প্যাডের আপনার ফিঙ্গারপ্রিন্টগুলো সমান হয়ে যায়। এটা সমান হয়ে গেলে হার্ট শেষ, লিভার শেষ, চোখ শেষ। হার্ট পাম্প করছে না, একটু নিঃশ্বাসে যন্ত্রণা ফিল করছেন, আঙ্গুলের মাথা টিপেন, দেখবেন নিঃশ্বাস স্বাভাবিক হয়ে গেছে। এই আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই? আর এই চোখ দিয়ে যদি মোবাইলের ভিতরে কোরআন তেলাওয়াত করেন, 4 ঘন্টা তেলাওয়াত করলেও চোখ গরম হবে না। কারণ কোরআন হলো রহমত, কোরআন হলো আরোগ্যতা, রোগ আরো ভালো হয়ে যাবে। চশমা লাগবে না। মোবাইলের ভিতরে কোরআন বাচ্চারা শোনে না, বাচ্চারা কি দেখে বলেন? যুবক ছেলেরা কি করে? ঠিক টক। আরে টিকটকে তুমি কোরআনের আয়াত ঢুকিয়ে দাও, 6666টি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস একটা করে দিয়ে দাও, সওয়াবে তোমার আমলনামা ভরপুর হয়ে যাবে। কি হয়েছে এই হুজুরের? এই আবার কি নসিহত দিচ্ছে ওখানে খাড়ায় খাড়ায়? এই মূর্খ, প্রশংসা করবেন কার? আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে নিয়ামত বাড়ায়া দেন কে? আপনাদের এই এলাকায় আল্লাহর প্রশংসা বেশি না কম? এই জন্য নিয়ামতও বেশি। কুমিল্লার মানুষ সরল, ব্রাহ্মণবাড়িয়ার লোক আরো সরল। এই মুরাদনগরের ল্যাংটা পীর একটা আছে, রাতের বেলায় সালা গায়ে দিয়ে ঘুরত, নিচে কিচ্ছু নাই।
আমি নবীনগর থেকে আসতেছি, দেখেছি এখানে দেখা তার সাথে, পিছনে কিছু লোক হাঁটতেছে, খুব বুজুর্গ লোক ছিলেন নাকি? হ্যাঁ, সালাদ চট কেন তার গায়ে? কাপড়ের কি অভাব? হাঁটু উঠলা কেন তোমার? শয়তান হলো যৌনবাদী, আর আমরা হলাম মৌলবাদী। শয়তান মানুষকে উলঙ্গ করে, ঠিক তবে ঠিক। কোন নবী সালার চট পরে থাকেন নাই, কোন মুমিন সালার চট পরে থাকেন নাই, আপনিও থাকবেন না। সুন্দর পোশাক আমাদেরকে দান করেছেন কে? ইউয়ারি সাওয়াতকুম ওয়ারিশা। এই পোশাকটা আল্লাহর নেয়ামত, আসমান থেকে আমাদের জন্য নাজিল করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছেন কে? আবার ইউসুফকে যখন কূপে ফেলে জান্নাতের পোশাক তার গায়ে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? প্রশংসা করব কার? এরপরে সব হুকুম মানবো কার? রবের হুকুম মানবো। কারণ কবরে গেলেই প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে? বাচ্চাকে পড়ান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, উত্তর হয়ে যাবে। আপনার ছেলেকে শিখান আলহামদুলিল্লাহি রাব্বিল। এগুলো শেখানো হয় মসজিদে, শেখানো হয় মাদ্রাসায়, স্কুলে এগুলোর কোনো তালিম, একটা সালাম পর্যন্ত দেয়া হয় না। স্কুলে স্যাররা যায় পতাকা উঠায়, পতাকা উঠতেছে। তোরা মুসলমান, 1,20,00,000 শিশু প্রত্যেক দিন প্রাইমারি এবতেদাইতে যায়। কত? 1,20,00,000। এই বাচ্চাগুলো যদি সালাম দিত সারা দেশ শান্তিতে ভরে যেত, ঠিক না ঠিক? মালয়েশিয়াকে জিজ্ঞেস করলাম, এই মালয়েশিয়ান না, আপে খাবা খাবা বাই তোমার কাশি কুম্বাল, তোমাদের দেশটা এত ঠান্ডা, তোমরা এত আস্তে আস্তে কথা বলো। আমরা মাত্র 35% মুসলমান, আমাদের প্রত্যেকটা শিশু বাড়ি থেকে বের হয় সালাম দিয়ে, ঢুকে সালাম। স্কুলে যখন যায় তখন প্রথম শব্দ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোতে ওস্তাদ যখন ক্লাসে ঢুকে সব ছেলেরা কি দেয়? সালাম দেয়। আবার যে কোনো মেহমান ঢুকলে কি দেয়? সালাম দেয়। আল্লাহর হাবিব বলছেন ইফশাউ সালামাতি আইমুত তুআব সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না মানুষকে খাওয়াও। রাতের বেলায় যখন মানুষ ঘুমায় নামাজ দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে চলে যাও। সালাম আছে যেখানে ভালোবাসা, সেখানে জান্নাতে শুধু কি থাকবে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। ভাষা দিবসে আমরাও সালাম বলি, সালাম সালাম। সবাই জানবে, তুমি জানলা কেন? কি সুন্দর লেখা লিখেছে লোকটা, হাজার সালাম না কোটি সালাম, একটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন লাখো সালাম, 1,24,000 পয়গম্বরকে সালাম দিয়েছেন কে? ওয়া সালামুন আলাল মুরসালিন। সালাম সালাম হাজার সালাম। সুন্দর লেখা। অসুন্দর হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো, যখন এটার ভিতরে বেডি ঢুকলো, তখন আর এটা হালাল থাকলো না, হারাম হয়ে গেল, ঠিক না বেঠি? কিন্তু আপনি এমনি আপনি সালাম দেন, সালাম কার নাম? সালাম কার নাম? জোরে বলেন। সালাম ফিরিয়ে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম কার নাম? আল্লাহর নাম। লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সালামুন হিয়া হাত্তা মাতলা'i ফাজর। সকাল পর্যন্ত আমাদেরকে কি দিয়েছেন? সালাম। কি দিয়েছেন? সালাম। এজন্য আল্লাহ বলছেন আমাকে রব মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তোমাদের কোনো হিসাব নেব না, তোমাদেরকে ভয়ের ভিতরে রাখবো না, তোমাদের দুশ্চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। আমরা বললাম আল্লাহ কতটুকু পর্যন্ত আপনাকে রব মানতে হবে? আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার দম আছে রব মানবা কাকে? ইবাদত করবা কার? আমরা বললাম কতটুকু ইবাদত? সূরা হিজরের 99 নম্বর আয়াত, শেষ আয়াত, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার?
আর কার ইবাদত করবা? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো। ক্ষুধার সময় খাওয়া দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? প্ল্যান করেছিল ইসলাম নামে কেউ থাকবে না, কোনো হুজুর থাকতে পারবে না। ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে চিনেন তো? কেমন ছিল মানুষটা? জোরে বলেন। এই লোকটাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে বিদায় করেছে। মানুষকে কি ভালোবাসতেন? কুমিল্লাকে বেশি। কুমিল্লা ঈদগাতে তিনি কোরআনের বয়ান করতেন। ভাইরাল কি? আরে দৌড় মিয়া, ভাইরাল কি? ভাইরাল শব্দ ইউজ করবে না। ভাইরাল হলো রোগীদের শব্দ। এই শব্দ হলো রোগীদের। এটা কিদের? রোগীদের। যে হুজুরা ভাইরাল হতেছে এগুলো রোগা হুজুর, এগুলো রুগী, এগুলি মুশরিক। ভাইরাল হওয়ার জন্য নিজে ক্যামেরাম্যান পিছনে পিছনে নিয়ে হাঁটে। করবি না এগুলো। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। আল্লাহর কাছে সুপর্দ করো, যাকে খুশি আল্লাহ ফেমাস করে দিবেন। ঠিক না বেটি? লিখেছে আমার ভাইরাল গান। আমার কোনো ভাইরাল গান নেই। এমনি কিছু গান আছে, কিছু গজল আল্লাহ মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীদের জন্য আমাদের প্রাণ কাঁদে কিনা? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। আপনাদের মন কাঁদে না বোধহয়? কাঁদে, সবার মনে কাঁদে। না কাঁদলে তো আপনি উম্মত হইতে পারবেন না। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। অন্তত জীবদ্দশায় না যেতে পারলেও আপনার মৃত্যুর পরে যেন মদিনার সাথে কবরটা আল্লাহ লাগিয়ে দেন। কিভাবে দোয়া করবেন? ওমরের দোয়া মুখস্থ করেন, পড়েন আল্লাহুম্মা অরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় শহীদ করেন। আপনার নবী যেই মাটিতে ঘুমিয়ে আছেন সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করে দিয়েন। এখানে মরবেন, ওই মদিনার কবরের সাথে জয়েন করে দিবেন কে? তিনটা কাজ লাগবে। কয়টা? প্রথম, নামাজ পড়বো। রাজি আছি তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার, রব মানবো কাকে? ঘরেও তিনি রব, পার্লামেন্টেও তিনি। তার আইন ছাড়া কারো আইনে আমরা দেশ চলতে দেব। যদি চালাই কবরে গিয়ে উত্তর দিতে পারবো না। কবরে গিয়ে ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুক, আপনি বলবেন লা আদরি, আমি তো উমুক নেতার দলে দেশ চালাইছিলাম। আপনি উত্তর দিতে পারবেন না। আর যদি আল্লাহর আইনে চালান তাহলে সাথে সাথে মুখ থেকে জবাব বের করে দিবেন কে? আল্লাহ বের করে। 3 নাম্বার, পিতামাতার হক আদায় করব, মুরব্বীদের হক আদায় করব, নামাজের পরেই পিতামাতার খেদমত করব। পিতামাতাকে যে সন্তান অপছন্দ করে ওদের জন্য আল্লাহ লানত। পিতামাতা যদি বেনমাজি হয় আপনি তার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না। তার পায়ের সামনে বসে থাকবেন। আপনার জান্নাত কোথায়? মায়ের পায়ের তলাতে আপনার জান্নাত। আপনি মায়ের খেদমত করবেন কয় গুণ? কয় গুণ? 3 গুণ। কেন? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? এগুলো আবার সূরা লোকমানে বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন। আর একবার আপনি পিতার খেদমত করবেন। পিতা এবং মা এই 2 জন হলো নবীর পরেই মানুষের সবচেয়ে সম্মানিত জায়গা। এই 2 জায়গার সাথে কোনো দিন কোনো বেয়াদবি করা জায়েজ। এদের খেদমত করা ফরজ। খেদমত করা কি? ফরজ। আল্লাহ বলে দিয়েছেন কেমনে খেদমত করবা। প্রথম বলেছেন বৃদ্ধাশ্রমে দিতে পারবা না। বৃদ্ধাশ্রমে দিতে পারবা না। ওই যে নাস্তিক রেখেছে, বৃদ্ধাশ্রমকে নিয়ে একটা গান লিখেছে একটা নাস্তিক। কি নাম? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার।
তোমার ওই মস্ত ফ্ল্যাটে কুত্তা রাখবে, এলতেশিয়া রাখবে, বাপের তো জায়গা নেই। এটা কোনো মুসলমানের অবস্থা হবে না। মুসলমান যেখানে থাকবে সেখানে তার বাপও থাকবে, তার মাও থাকবে, ঠিক তবে ঠিক সাথে লেগে থাকবে। কোন সূরা? সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। পিতা মাতার শরীরের সাথে লেগে থাকবেন। 3 ভাই, 1 ভাই, কন্টিনিউয়াসলি ইউ মাস্ট স্টে বিসাইড ইউর প্যারেন্টস। তোমার পিতা মাতার পাশে থাকবা, দূরে না। পাশে থাকলেই আপনি টের পাবেন। লা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পাশে না থাকলে উফ আপনি টের পাবেন কেমন? আল্লাহ বলছেন মুখে উফ আসে, এরকম অবস্থায় ফেলে দেখো না, অথবা নিজে উফ বলো না, ছিড়কি দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কাওলাত কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। অখফিজ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আলহামদু সূরার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের কাছে অত্যন্ত মাশকুর। আই এম ভেরি প্লেজড টু সি ইউ ম্যান হিয়ার। আপনারা অত্যন্ত বিনয়ী, আপনারা যারা এখানে সময় দিয়েছেন। আমি মনিরের কাছে আমি শুকরিয়া আদায় করছি, আমার আরাফাতের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে বসেছিলেন। আর আমাদের শিল্পীরা কোথায়? ওরা খাওয়ার নাম করে যে ভাগছে আর আসেন না। তো করে আল্লাহ জন্মের খাওয়া খাওয়া, দাঁড়া ঢাকা গিয়ে নিয়ে খাওয়ামো ভালো করে।